দেশের রাজনীতিতে আবারও আলোচনায় শহীদ পরিবার ও নির্বাচন। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে এমন এক বক্তব্য দিলেন জামায়াত আমির, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তিনি বললেন, শহীদ পরিবারদের আমরা মাথার তাজ করে রাখব। কিন্তু কি বললেন তিনি? কেন এই বক্তব্য ঘিরে এত আলোচনা? চলুন বিস্তারিত জানি। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগঘন বক্তব্য দেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আবু সাঈদরা যেভাবে বুক পেতে দিয়েছিল, আমরাও সেভাবে বুক পেতে দিতে প্রস্তুত, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখব না। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা যে আমানত রেখে গেছেন, জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করা হবে। শহীদদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই স্লোগান শুধু একটি বাক্য নয়, এটি একটি জাতির ন্যায়ের দাবি, আর সেই ন্যায়ের দাবিতে জামায়াত আপোষহীন থাকবে। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আমাদের কোনো দখলদারি, চাঁদাবাজি কিংবা প্রতিশোধের রাজনীতি নেই। আমরা জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করতে চাই। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, 10টি দল একত্রিত হয়ে 300 আসনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত বক্তব্যে তিনি বলেন, শহীদ পরিবারের সবচেয়ে বড় সম্মান হল আমরা তাদের মাথার তাজ করে রাখব। এটা মুখের কথা নয়, এটা আমাদের অন্তরের অঙ্গীকার। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। শহীদ পরিবার, ন্যায় বিচার আর আসন্ন নির্বাচন সবকিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ এক বার্তা দিলেন জামায়াত আমির। এই বক্তব্য নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, দেশের সচেতন মানুষদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।